এই যে কানেক্টরটা আমরা দেখতে পাচ্ছি ডাজ, THUS। ডাজের ব্যবহারটা আমরা প্রায়ই দেখি, বাট আমরা জানি না এক্স্যাক্টলি ঠিক কিভাবে ডাজটা ব্যবহৃত হয়। ডাজ আসলে এমন একটা অর্থ প্রকাশ করে, বাংলায় যেটাকে বলা যেতে পারে যে এইভাবে, এইভাবে, হ্যাঁ? ইন দিস ওয়ে, ডাজ, দিস ইজ হাউ, এগুলো একই ধরনের কানেক্টর। এর কাজ হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া, এই ব্যাপারটাকে এমফাসিস করা। একটা উদাহরণ দিলে বোধহয় ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন হি স্টাডিজ 7 hours a day and thus he makes good result। এই যে জায়গাটা, এখানে আমরা দাজ ব্যবহার করেছি। অর্থাৎ প্রথম সেন্টেন্সে আমরা লিখেছি সে প্রতিদিন 7 ঘন্টা পড়াশোনা করে, রাইট? অর্থাৎ দিনে সে 7 ঘন্টা পড়াশোনা করে এবং এইটাই হচ্ছে তার প্রক্রিয়াটা। এই প্রক্রিয়া এবং এভাবে হি মেক্স গুড রেজাল্ট, এভাবে সে ভালো রেজাল্ট করে। এই ডাজের জায়গায় আমরা ইচ্ছা করলেই দিস ইজ হাউ কিংবা ইন দিস ওয়ে এই ধরনের কানেক্টর বসাতে পারবে। এটা অনেকেই ফল প্রকাশক যে কানেক্টরগুলো আছে, যেমন হেন্স, দেয়ারফোর, সো, অ্যাজ এ রেজাল্ট, ইভেনচুয়ালি, এগুলোর সঙ্গে গুলিয়ে ফেলেন। ডাজ আসলে আমরা বসাই হচ্ছে প্রক্রিয়া, এইটাকে এমফাসিস করার জন্য। হ্যাঁ, প্রথম অংশটা যদি কোনো একটা কিছুর প্রসেস বোঝায়, তাহলেই কেবল অ্যান্ডের পরে মানে অ্যান্ডের পরেই এই কানেক্টরটা ইউজ করা যেতে পারে। ঠিক আছে? থ্যাংক ইউ।